সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে একটি ছাদের অবহেলিত কোণে যে সবজি বাগান তৈরি করা হয়েছে, খুব ছোট্ট জায়গায়, মাত্র 10 ফুট বাই 10 ফুট 100 স্কোয়ার ফিট ছাদের কোণে যে সবজিগুলো চাষ করা হয়েছে, ফ্যামিলির সারা বছরের সবজি এখান থেকেই হয়ে যাবে। আপনি কী চান? পেঁপে, প্রচুর পরিমাণে পেঁপের উৎপাদন। এই 10 ফুট বাই 10 ফুট জায়গায় দুটি পেঁপে গাছ আছে। দুটি পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপের ফলন হচ্ছে। ছোটো গাছটাতে প্রতিটি গাঁটে গাঁটে পেঁপে এসছে, আর যেটি বড় গাছ তাতে প্রচুর পরিমাণে ঝোপালো পেঁপে হয়েছে। এগুলির বয়স, এই গাছটি বসানো হয়েছিল 2025-এর আগস্ট মাসে, আর এই গাছটি বসানো হয়েছে 2025-এর ডিসেম্বর মাসে। মানে ডিসেম্বর থেকে আজকে মে, মানে 5 মাসের গাছ, আর এটি হলো 8 থেকে 10 মাসের গাছ। জায়গায় তো গেল পেঁপে। আপনি কি ফ্যামিলিতে ওল খাওয়া পছন্দ করেন? ঠিক এইটুকু জায়গায় 3টি ওলের গাছ দেওয়া হয়েছে। গাছের জার্মিনেশন হয়ে ওলের গাছ বড় হয়ে গেছে। এখানে একটি ওলের গাছ জার্মিনেশন হচ্ছে, আর এখানে একটি জার্মিনেশন হয়ে গাছ হয়ে গেছে। তাহলে কি হলো? একই বেডে ছাদের অবহেলিত একটি কোণে 3টি পেঁপের গাছ, একটি পুরুষ পেঁপের গাছ, 2টি স্ত্রী পেঁপের গাছ, যাতে প্রচুর পরিমাণে ফল আসছে। ঠিক ওই পেঁপে গাছের একটি কোণে দেওয়া আছে করলা, যেটি এপ্রিল থেকে কন্টিনিউ করলার উৎপাদন দিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ওই বেডটির চতুর্দিকে দেওয়া আছে ঝিঙে, যে ঝিঙে গাছটি মাচায় উঠে ঝিঙের ফলন শুরু হয়ে গেছে। যে বাগানটির মধ্যে দেওয়া আছে বরবটি, যেগুলো প্রচুর পরিমাণে গাছ হয়েছে। বরবটি আসবে, সময় হয়ে গেছে। যেখানে দেয়া আছে কলমি, এই কলমি শাকটি এমন একটি শাক, একবার বসালে সারা বছর ব্যবহার করা যায়। প্রতিটি গ্রো ব্যাগ থেকে কলমি গাছ কেটে খাওয়া হয়েছে, আবার পুনরায় গাছের গজি বেরিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। এগুলি কালকে কাটা হয়েছে, এগুলি 2-1 দিন আগে কাটা হয়েছে। এটি কাটার পরে আবার ব্যবহার করার উপযুক্ত হয়ে গেছে। ঠিক একইভাবে এই বেডে কাটার পরে আবার তৃতীয়বার কাটার উপযুক্ত হয়ে গেছে। আর কি চাই? কচু, গ্রো ব্যাগের মধ্যে কচুর গাছ দেওয়া হয়েছে, যেগুলো অসাধারণভাবে বাড়ছে। আমরা ঠিক এই অংশে দিয়েছি একটু সৌন্দর্যের জন্য সূর্যমুখী ফুলের গাছ, এবং পাশাপাশি গ্রো ব্যাগে আরও কিছু বরবটি, ঢেঁড়স, বিভিন্ন রকমের গাছ দেওয়া হয়েছে। ঠিক পাশেই দেওয়া হয়েছে বেগুনের গাছ। অসাধারণভাবে বেগুনের গ্রোথ হচ্ছে, ফল আসবে। এই বাগানের ঠিক পিছনের দিকে দেওয়া আছে লঙ্কার গাছ। অসাধারণ লঙ্কার ফল আসছে। সব মিলিয়ে ছাদের এই অবহেলিত কোণটিতে যে সবজিগুলো উৎপাদন করা হয়েছে, মাত্র 10 ফুট বাই 10 ফুট কোণটিতে ছাদের কোণে যে সবজিগুলো করা হয়েছে, একটা ফ্যামিলির
যথেষ্ট পরিমাণে রেগুলার কিচেনের কাজে এসে যাবে। তাহলে আমরা ছাদের এই অবহেলিত কোণটিতে কিভাবে আমরা এত সবজি চাষ করলাম একটু দেখে নিই। আমরা এখানে দুটি বেড তৈরি করেছি। একটি পেঁপে গাছের জন্য বেড করা হয়েছে, যেটা 10 ফুট বাই 3 ফুট, 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া। আর একটি শাকের জন্য বেড তৈরি করা হয়েছে, এটি 3 ফুট বাই 10 ফুট, মোট 6 ফুট বাই 10 ফুট জায়গায় আমরা দুটো বেড তৈরি করেছি। একটি বেডে মাটি দিয়ে তৈরি করেছি যাতে পেঁপে গাছগুলো আছে, এবং সেই মাটি বেডের উপরে আবার গ্রো ব্যাগে বিভিন্ন সবজির গাছ দেওয়া আছে, ওল, বরবটি, ঝিঙে সব কিছু দেওয়া আছে। আর সামনের বেডটিতে দেওয়া আছে কচু আর শুধুমাত্র কলমি শাক। ওই বেডের সামনেই দেওয়া আছে ছোট ছোট গ্রো ব্যাগে সূর্যমুখী ফুল, বরবটি, ঢ্যাঁড়স সব কিছু। আর ঠিক পাশেই কার্নিশ বরাবর দেওয়া আছে বেগুন সাইডে এবং পিছনের দিকে। তাহলে 10 ফুট বাই 10 ফুট একটি ছাদে কোণে যে কোণটি অবহেলিত থাকে সেখানে আমরা সারা বছরের সবজি উৎপাদনের জন্য একটি বেড বানাতে পারি, এবং সেই বেড থেকে আমাদের কিচেনের প্রয়োজনীয় সবজিগুলো ব্যবহারযোগ্য করে তুলতে পারি। যাক, এখন কথা হচ্ছে যে আমরা যে কোণটিতে এই সবজি বাগানটা তৈরি করেছি, এই কোণটির ছাদ দিয়ে কি নষ্ট হয়ে যেতে পারে? একদম নয়। ছাদের ঠিক 10 ইঞ্চি উচ্চতা রেখে বেড তৈরি করা হয়েছে। প্রতিদিন সকালে জল দেওয়া হয় এবং নিচে পুরো ফাঁকা থাকার জন্য পুরো ড্রাই হয়ে যায়। ছাদের কোনো রকম সমস্যা বা ছাদ ক্ষতিগ্রস্ত হবে না। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই রকম অনেকগুলো স্ট্রাকচার আছে, একটু দেখে নেওয়া যাক। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এই কোণটি ছাড়াও আর কি কি সবজি চাষ করছে। প্রতিটি সিজনের যত রকমের সবজি প্রয়োজন সব সবজিগুলোই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে উৎপাদন হয়ে থাকে। তাই আমি নবাগত উদ্যানপ্রেমী ভাই বোনদের বলবো, ভাই যদি ভাই বা বোন সকলকে বলবো যে যদি মনে করি আমরা অর্গানিক বেসিস নিজের সবজিটা নিজের ছাদ থেকেই আমরা উৎপাদন করে নেব, তাহলে আসুন না একটু চেষ্টা করি। তাহলে কিন্তু আমরা অর্গানিক বেসিস সবজিগুলো আমাদের নিজের বাগান থেকে নিজেরাই উৎপাদন করে নিতে পারবো। যাক, আজকের এই প্রতিবেদনটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ আমি চাই একটি গাছ একটি প্রাণ এই স্লোগানে বিশ্বাস করে আমি ছাদ বাগান তৈরি করেছি। আমি চাই সকলের ছাদে একটি করে বাগান হোক এবং সকলের ফ্যামিলির জন্য সুস্বাদু সবজিগুলো ছাদের বাগান থেকেই তৈরি হয়ে যাক, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে অর্গানিক বেসিস সবজি উৎপাদন করে আমাদের ফ্যামিলি সবজি ইউজ করতে পারবো। এবার আমি আসি, যারা এখনও পর্যন্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবজি বাগানের সমস্ত কিছু টিপস এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে, যেখান থেকে আমরা একটি পূর্ণাঙ্গ ছাদ বাগান তৈরি করতে পারবো। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যাওয়ার সময় একটাই কথা বলবো যে একটি লাইক। এই বাগানের পরিচর্যা করতে করতে যে ভিডিও যে উৎসাহ আসবে, আপনার পছন্দ হলে তবেই তো উৎসাহ বাড়বে। তাই যাওয়ার সময় একটি লাইক দিয়ে যাবেন এবং মতামত পোষণ করবেন। যদি আরও কিছু সংযোজন বা আমার কোনো ভুল হয়ে থাকে সেটা আমি সংশোধন করে নেব, কারণ বহু অভিজ্ঞ মানুষ আছে যাদের বক্তব্য কমেন্ট যথেষ্ট উপকারে আছে। তাই সমস্ত ভাই বোনেদের বলবো
এইরকম একটি অবহেলিত কোণে, ছাদের কোণে যদি আমরা সবজি বাগান করতে চাই, তার টিপস যা কিছু প্রয়োজন কমেন্টে বলবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের পুনরায় নমস্কার জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে, ঈশ্বরের কাছে প্রত্যেকের কৃপা প্রার্থনা করে, যাতে করে আগামীকাল আবার সকালে একটি সুন্দর ভিডিও সকলের সাথে কথা বলতে পারি, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।